বিচার যখন পাচ্ছি না, উৎসবে আর থাকছি না, এমন স্লোগানে মুখর কলকাতার সল্টলেকের স্বাস্থ্য ভবন। ভারতের সর্বোচ্চ আদালত কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রী কাউকেই আর তোয়াক্কা না করে স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানের ডাক দেয় আন্দোলনরত চিকিৎসকরা। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে ভবনের মূল প্রবেশপথ ব্যারিকেড দিয়ে আটকে দেয়া হলে রাস্তায় বসে পড়েন আন্দোলনকারীরা। দাবি দাওয়া নিয়ে ভেতরে প্রবেশ করতে না দিলে অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট চালানোর হুঁশিয়ারিও দেন জুনিয়র ডাক্তাররা। যে সমস্ত দুর্বৃত্তরাজ এবং দুর্নীতি স্বাস্থ্য ভবনে জড়িয়ে আছে তাদের সমস্ত কিছুকে আমরা এবার আর সহজভাবে নেব না এবং সেগুলো আমরা অপসারণের দাবি জানাচ্ছি। চলমান আন্দোলনের কারণে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। রাজ্য সরকার ও সুপ্রিম কোর্টের এই ন্যারেটিভকে চ্যালেঞ্জ করে আন্দোলনকারীরা বলছেন, স্বাস্থ্য খাতে দুর্নীতি ও বেহাল দশা ঢাকতে এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে। সুপ্রিম কোর্টের বিচার ছিল, সেখানে কোনো রকমের বিচারের ব্যাপারে একটা কথাও কেউ বলল না, কিন্তু কিভাবে আন্দোলন ভাঙা যায় তার প্রচেষ্টা করে তারা একটার পর একটা মিথ্যা তথ্য দিল। জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন ও 5 দফা দাবিতে পূর্ণ সমর্থন দিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, 17 সেপ্টেম্বর আদালতের রায়ের পর মানুষ পূজার আনন্দে গা ভাসাবে নাকি রাজপথে থাকবে তা সময়ই বলে দেবে। আমি 18 তারিখে সুপ্রিম কোর্টের হিয়ারিং দেখব, কি বলতে চাই সুপ্রিম কোর্ট। তারপরে উৎসবে অংশগ্রহণ করবে না বাংলার মানুষ, না কেবলমাত্র হিন্দু শাস্ত্র মতে পূজার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবে, 18 তারিখে দেখা যাবে। এদিকে আরজিকর দুর্নীতি মামলায় আটক মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ আরও 4 জনকে 23 তারিখ পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বিশেষ আদালত। এর আগে গেল সোমবার ভারতের সুপ্রিম কোর্ট আন্দোলনকারী চিকিৎসকদের কর্মস্থলে ফেরার নির্দেশ দিলে একই সুরে তাল মেলান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার আরজিকর মামলার দ্বিতীয় শুনানির পর বিস্ফোরক এক মন্তব্য করে বসেন তিনি। বলেন, 1 মাস ধরে আন্দোলন চলছে, এখন সবার উচিত পূজা ও উৎসবে ফেরত আসা। মমতার এই বক্তব্যের পর থেকেই উত্তাল গোটা পশ্চিমবঙ্গ। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।